আশা করি আমাদের সম্মিলিত বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট বিল 2017 সংসদে উত্থাপিত হলে সেটি পরীক্ষার জন্য কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সামাজিক নিরাপত্তা সহ প্রস্তাবিত বাজেটের প্রশংসা করলেও ব্যাংকে 1 লাখ টাকার আমানতে আবগারি শুল্ক বৃদ্ধির বিরোধিতা করেন কৃষিমন্ত্রী। বলেন, এটি রানী ভিক্টোরিয়ার যুগ নয় যে লাখপতিকে বড়লোক ভেবে শুল্ক বাড়াতে হবে। এখন সেই আবগারি শুল্ক যদি বৃদ্ধি করা হয় তা মরার উপরে খাড়ার ঘা হবে। এছাড়া কি করে আমরা এদেরকে বিত্তবান বলবো? 2 টাকার পরে 5 টাকার কারেন্সি যেখানে সরকার উঠায় নিচ্ছে, এবং এই লাখ টাকা তো মহারানী ভিক্টোরিয়ার আমলের টাকা না যে সেই 10 লাখ টাকা থাকলে ঘিয়ের বাতি জ্বালাইতো যারা, তাদের সঙ্গে আমাদের তুলনা করে কোনো লাভ নাই। সঞ্চয়পত্রের সুদের হার কমানোর IMF এর পরামর্শের তীব্র ক্ষোভ জানিয়ে মতিয়া চৌধুরী বলেন, অবসরপ্রাপ্ত সহ যারা হাত পাততে পারেন না, সুযোগ নিতে পারেন না সরকারি সহায়তার, তাদের চাপে ফেলা যাবে না। IMF সঞ্চয়পত্রের সুদ কমানোর ফতোয়া দিচ্ছে। এরা কারা? এরা সেই প্রতিষ্ঠান যারা পদ্মা সেতুতে বাধা দিয়েছে, এরা সারে এবং কৃষি উৎপাদনে ভর্তুকিতে বাধা দিয়েছে। এদের এই হিতোপদেশ আমি প্রত্যাখ্যান করি। মাননীয় স্পিকার, কাজেই আবারও বলি, সঞ্চয়পত্রের সুদের হার কমানো এটা ঠিক হবে না। এছাড়া চাষাবাদের গরু ও কৃষি শ্রমিকের তীব্র সংকটের সময় ট্রাক্টরে 15% ভ্যাট বাড়ানোর বিরোধিতা করেন কৃষিমন্ত্রী। গরু তো নাই, আপনি যে ট্রাক্টর বাদ দেবেন, গরু ছাড়া কিভাবে মানুষ দিয়ে হাল চাষ করাবেন? এটা সম্ভব না, এটা দাস যুগ না। কাজেই আজকে ট্রাক্টরের উপরে এই ভ্যাট তুলে নেওয়ার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা।